गुड मर्निंग ऑल ऑफ यू। तो आजकेर क्लासটিও 12-15টা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কমন টাইপ প্রত্যেকটা পরীক্ষায় কমন টাইপগুলো করাবো এবং একটা দুটো আছে কিছু অ্যাডভান্স কোশ্চেন, সেখানেও সেই ছোট প্রশ্নের যে কনসেপ্টটা, ছোট্ট লজিকটা আমরা কি করে ইমপ্লিমেন্ট করতে পারি, যেখানে এই জিনিসটার কোনো কাজই নেই। ফর্মুলা কোথাও, অঙ্ক মানে ফর্মুলা ইউজই নেই। দেখো, কম্পিটিটিভ এক্সামের ম্যাথ অনেকে আমাদের কোর্সে আসার আগেও জিজ্ঞাসা করে যে দাদা আমার বেসিক স্ট্রং আছে কিন্তু আমি শর্টে করতে পারছি না। তো তোমারও যদি সেরকম থিঙ্কিংটা থাকে যে বেসিক তোমার স্ট্রং আছে, দেখো এই যে বেসিক কথাটা, বেসিকটা কি তোমরা ক্লাসে শিখে এসছো। ক্লাস মিন্স এক থেকে মানে ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত প্রত্যেকেরই সাবজেক্ট একটা ম্যাথ কম্পালসারি সাবজেক্ট। তো 1 to 10 পর্যন্ত তোমরা এটা করে এসছো। হাজার চেষ্টা করেও তখনকার টিচাররা, তোমার সেই সময় টিচাররা ক্লাসে তোমাকে এই জিনিসটা ক্লিয়ার করাতে পারেনি। এটাকে কি বলছি? কনসেপ্ট। সেখানে কি সেই সময় কি যেখানে পড়েছো সেই টিচারদের গাফিলতি? না, গাফিলতি তোমারও নয়। কারণ তখন হচ্ছে এই 1 থেকে 10 পর্যন্ত এজ হচ্ছে বিরাট বড় ফ্যাক্টর এই কনসেপ্ট নেওয়ার দিক থেকে। সেই যে বয়সটা, ওই বয়সে কনসেপ্টটা কী জিনিস টিচার হাজার চেষ্টা করলেও এটা সেই ম্যাচুরিটি ভাবটা না আসার জন্য এই কনসেপ্টটা একটা ধোঁয়াশার আকার সৃষ্টি করে। তো এখন যদি তুমি কম্পিটিশান ফিল্ডে এই বেসিকে পড়ে থাকো তাহলে ভাই তুমি শুরুতেই পিছিয়ে পড়লে। আবার এই বেসিকের জায়গায় তুমি যদি এটাকে চুজ করো, শুরুতে আরও কনভিন্স হয়ে গেলে, তোমার যেসব আশেপাশের দাদা দিদিদের দেখো যে তাদেরই কোনো বন্ধুবান্ধব হয়তো সার্ভিসম্যান হয়ে গেছে কিন্তু তারা এখনও পড়ে আছে, তাদের কিছুটা তো ভুল ডিরেকশনের ব্যাপার থাকে। হতে পারে অনেকে আরও অনেক বড় চিন্তাধারা, কিন্তু তাদের ডিরেকশনের কিছুটা ভুল থাকে। কারণ ম্যাক্সিমামই শর্টকাট বলতে এই ফর্মুলাটাকে বোঝানোর চেষ্টা করে বা বোঝায়, এটা না। তো তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা কী জিনিস তোমাদের হচ্ছে মূল কথা, যে কনসেপ্টটা কী জিনিস এটা খায় না মাথায় নেয়। এবার যার মধ্যে নেই সে কি বলবে এটা খায় না মাথায় নেয়, ওটা কী জিনিস? দেখো তোমাকে ছোট্ট একটা হিন্ট দিই। তোমাদের জিকে কোশ্চেন আমি হয়তো এখন দিয়ে দিচ্ছি, কিন্তু আগামীতে তোমরা এই কোশ্চেনগুলোই পাবে। কিন্তু মনে করো না যে এটা একটা জিকে কোশ্চেন। তোমরা জানো যে আমাদের সাপোজ গোল্ড কত ক্যারেট পিওরিটিতে হিসাব হয়? আমাদের 24 ক্যারেট। এবার যদি তোমাকে ডাইরেক্টলি হিট করা হয় পরীক্ষায়, হঠাৎ করে কোশ্চেন দেখলে যে 18 ক্যারেট গোল্ডে কত পার্সেন্ট সোনা থাকে, এগুলো তোমার ভাই রিয়েল লাইফের জিনিস, কিন্তু তোমাকে কোশ্চেনে দেওয়া হলো 18 ক্যারেটের গোল্ডে কত পার্সেন্ট গোল্ড থাকে। তো এই তোমাকে যেখানেই পড়বে সে 24 ক্যারেট থেকে শুরু করে 14 ক্যারেট পর্যন্ত কোনটায় কত পার্সেন্ট সোনা থাকে সে ঝরঝরা মুখস্থ করতে বলবে, কিন্তু আমি তো সেটা করতে বলবো না। ডিফারেন্সটা এখানেই ক্রিয়েট হবে। তুমি যে জিনিসটা মাথায় নিয়ে যাবে সেটা হচ্ছে তোমার কনসেপ্ট। অন স্পট যদি তুমি কয়েক সেকেন্ডে সেই জিনিসটার উত্তর করে ফেলতে পারো তাহলে ভাই তোমার মুখস্থ করার কী জিনিস সেখানে? দেখো, তুমি জানো যে 24 ক্যারেট হচ্ছে আমাদের গোল্ডের হিসাব হয়। সাপোজ আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি কনসেপ্টটা অ্যাকচুয়াল কী বলে। তাহলে আমি কত বললাম? 18 ক্যারেট গোল্ড। তাহলে 24 ক্যারেটে আমরা গোল্ডের হিসাব করি, তার উপরে 18 ক্যারেট ইন্টু 100-এ কত করো? 18 দিয়ে একে কেটে দাও, 3 6 18, 3 8 24, 6 দিয়ে 4 6 24, 4 দিয়ে কেটে দাও 25 বার, তাহলে 3 25-এ 75%। তো এটাই তুমি মুখস্থ করবে। তোমাকে সাপোজ জিজ্ঞাসা করলো 22 ক্যারেট 14 ক্যারেট যা খুশি, 24 ক্যারেটের উপরে তুমি বের করে দাও, এটার জন্যই তুমি মুখস্থ করবে। দিস ইজ ম্যাথস, দিস ইজ কনসেপ্ট। ঠিক আছে? তো এই জিনিসগুলো ডিফারেন্স করতে হবে তোমাকে। আমার শেখানো কোনো কিছু তোমার কাজে লাগবে না ভাই, কিন্তু আমার শেখানো তোমার যে রিয়েল লাইফে ইউজ হয় কনসেপ্টটা, সেটা কাজে লাগবে। তারপরে তুমি অভ্যস্ত হয়ে যাবে প্র্যাকটিস, যেটা তোমাকে ক্যালকুলেশন ফাস্ট করে দিতে সাহায্য করবে। প্র্যাকটিসটা কী করবে? তোমার ক্যালকুলেশনটা ফাস্ট করে দেবে। কিন্তু কনসেপ্টটা মূল, যেটা তোমার সারা জীবনে তুমি ভুলবে না, আগামী প্রজন্মকেও তোমার এই কনসেপ্টটা দিতে পারবে। তো চলে আসি আমরা মূল টপিকে। আচ্ছা, ক্লাস 10 স্টার্টের আগে তোমরা জানো
বহু ছেলে মেয়ে তাদের ডাউট কোশ্চেনগুলো, এই কোর্সেরই ডাউট কোশ্চেনগুলো আমাদের এখানে সলিউশন প্রোভাইড হচ্ছে। তো আমাদের 1500 টাকা সিম্পল কোর্স ফিজ নয়, এটা ভেবো না। কোর্সটা সম্পর্কে যে রিভিউজ বা যতটা আমার খাটনি হয়েছে সেই পারিশ্রমিকটা আমি নিচ্ছি 1500 টাকা কোর্সের বিনিময়ে না, সেই পারিশ্রমিকটা এখানে ফিজ। বহু ছেলে মেয়ে আসছে, কয়েকশো ছেলে মেয়ে। দেখো অনেকে তোমরা ভুল করো যে দাদা 2 বছর ধরে কি কোর্স শেষ হবে? না, 24 আওয়ার্সের মধ্যে তুমি কোর্স পেয়ে যাচ্ছ তোমার মেল আইডিতে, কিন্তু 2 বছর পর্যন্ত তোমার অ্যাক্সেস ভ্যালিডিটি থাকবে। আমি তোমাকে 2 বছর পর্যন্ত ধরে রাখবো অঙ্ক সাবজেক্টে, কিন্তু তুমি ওই দিন 1 মান্থস অঙ্কের যে কনফিডেন্স বিল্ড আপ, যে ভয়, দুটোই চলে যাবে। ঠিক আছে? তো কমপ্লিট ম্যাথস কোর্স। আর একটা বিশেষত্ব কি, উইদাউট ফর্মুলা। আমাদের মূল স্লোগানই হচ্ছে উইদাউট ফর্মুলা। আর প্রত্যেকটা ভিডিও ক্লাসের ডেসক্রিপশানে আমাদের এই কোর্সের লিঙ্ক থাকে, সেখানে আমাদের ইনস্টিটিউটের লোকেশনও দেখতে পারো ডেসক্রিপশানে। আর আমাদের ইনস্টিটিউটে পড়ার জন্য বা কোর্সের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে বিস্তারিত জানতে পারো। চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলা আছে, একজন অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনে 24% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো এই টাইপের ইজিয়েস্ট কোশ্চেন তোমরা ফর্মুলা মুখস্থ করবে, পরীক্ষার হলে গিয়ে বলবে যে দাদা ফর্মুলাই তো মুখস্থ করে গেছি, কিন্তু ফর্মুলা তো মাথায় আসেনি। এবার তুমি শিখে যাওয়ার পরে না, ফর্মুলা কেউ মুখস্থ করে গেছে, সে মনে করতে করতে তুমি উত্তর করে ফেলবে। তো দিস টাইপ অফ কোশ্চেন্সে তুমি 100 ধরে নাও, পার্সেন্ট মানেই আমরা 100 ধরি। কি করেছে? 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেছে, তাহলে 100 টাকার জিনিস যদি তুমি 5% ক্ষতিতে বিক্রি করো, তার মানে কি 95 টাকায় তুমি বিক্রি করেছো, সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। 100 টাকার জিনিসই বা 100 গ্রামের জিনিসই যদি তুমি 24% কম ওজন দাও, তুমি যদি এখানে 24% কম দাও, তাহলে 100-র জায়গায় 24 কম দেওয়া মানে 76 গ্রাম ইউজ করছো। তাহলে এটা কি, তুমি যে পরিমাণটা তোমার থেকে ইনভেস্ট করছো সেটাকে আমরা কি বলি? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ঠিক আছে? এবার দেখো তোমার ক্রয় মূল্য 76 আর বিক্রয় মূল্য 95। তুমি দেখো এখানে কত টাকা বাড়তি, তুমি দেখতে পাচ্ছ 915, 19 টাকা বেশি। তাহলে এই 19 টাকাই তোমার কি হবে? প্রফিট দেখাচ্ছে, এটাই তোমার প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্ট আমরা কি করে বের করি? 19 টাকা লাভ, তোমার পকেট থেকে কত ইনভেস্ট হয়েছে? 76 ইন্টু 100-এ কত? তাহলে 4 19 76, 4 দিয়ে কেটে দাও একে 25 বার, তাহলে 25% ইজ ইয়োর অ্যান্সার। অপশন নাম্বার সি। সিম্পল এইটুকুর জিনিস তুমি থরলি করতে পারবে এটা স্কিপ করে দিয়ে, যে 5% কম মানে 95-এ বিক্রি হচ্ছে, 24% কম মানে 76 ইউজ হচ্ছে, তাহলে 76 টাকার জিনিসটা 95 টাকায় বিক্রি, 19 টাকা লাভ, তাহলে 19 টাকা আমি লাভ করছি 76 টাকার উপর। এইটুকুর জন্য ভাই কেন? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2, এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রি করে। প্রতি ডজন কলা 60 পয়সা কম মূল্যে বিক্রি করেও 5% লাভ হয়, তবে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? এক্ষেত্রে দেখো সমস্ত জায়গায় প্রতি ডজন হিসাবে কথা ইউজ হচ্ছে যখন, তাহলে প্রতি ডজন হিসাবেই আমরা ধরে নেব। কোথাও ক্রয় মূল্য নেই, তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 100 টাকা। যা খুশি হতে পারে, কিন্তু আমরা 100 টাকা ধরে নিচ্ছি। এবার যদি দেখি যে 25% লাভে বিক্রি করে, ঠিক আছে, তারপরে 5% লাভে বিক্রি করছে। এবার আমি যদি শুরুতে 25% লাভে বিক্রি করি, তাহলে 100 টাকার জিনিসে 25% লাভ মানে 125 টাকায় আমি বিক্রি করেছি। এবার আমার 5% লাভ হচ্ছে, তাহলে এখন যদি আমি 5% লাভ করি, তাহলে 105 টাকায় এখন আমি বিক্রি করছি, তাই তো? আগে বিক্রি করেছি 125 টাকায়, এখন বিক্রি করছি 105 টাকায়। আগের থেকে এখন কত টাকা কম? দেখতে পাচ্ছ 20 টাকা কম। তাহলে আগে 125 টাকা, এখন 105 টাকা, আগের থেকে এখন 20 টাকা কম। কিন্তু কোশ্চেন অনুযায়ী কত পয়সা কম? 60 পয়সা। তাহলে কত গুণ বেশি? 20-র থেকে 60 3 গুণ বেশি।
তাহলে এটা হয়ে গেল পয়সাতে কনভার্ট। তাহলে 100-র সঙ্গে আমরা 3 গুণ করব, তাহলে 300 পয়সা। এটা টাকা ভেবো না, তাহলে 300 পয়সা মানে কত টাকা? 100 দিয়ে ভাগ করে দাও, 3 টাকা। তাহলে সিম্পল, এ ইজ ইউর অ্যান্সার। 3 টাকা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 3। কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে। যদি আরও 6 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে 15 দিন কম লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? দেখো, কিছু সংখ্যক লোক, সমস্ত কোশ্চেনেরই ফর্মুলা রেডি থাকে, কিন্তু এই নয় যে তোমার মুখস্থ করতে হবে। কোনো একটা ভরসা করা দাদা দিদিদের থেকে অবশ্যই অ্যাডভাইস নিও, যে তাদের যদি ব্যাঘাত ঘটে একমাত্র এই ফর্মুলার জন্য। আর সেকেন্ডলি, তোমরা এই সোশ্যাল মিডিয়াতেই পাবে যে ওএমআর চিট কোড, তুক্কা লাগাও, হ্যানা লাগাও, ত্যানা লাগাও, যা খুশি লাগাও, কিন্তু ভাই একটা কথা তোমাদের আমি বলি, ওসব করে কোনো লাভ নেই। তুমি এত বড় সাইকিয়াট্রিস্ট নও যে 90 মিনিটের একটা পরীক্ষায় গিয়ে তুমি ওই ওএমআর শিটের কোড ডিকোড করে ফেলবে, নাকি বাকি তুমি কোশ্চেনগুলো সলিউশনে যাবে। ভুল ডিরেকশানে দেখাচ্ছে সবাইকে। কি করে এরা এই রকম পজিশনে পৌঁছায় আমি তো সেটাই বুঝি না। কি করে সাধারণ ছেলে মেয়েদের এরকম ভুল ডিরেকশানে পথচালনা করতে পারে। দেখো, এইটুকুর জিনিসের জন্য না কোনো রকম ফর্মুলা ইউজের দরকার নেই। কিছু সংখ্যক লোক কিছুর জায়গায় কিছু নেই, মানে তুমি একটা জোগাড় জবস্তি করে নাও। কিছুর জায়গায় আমরা মনে করলাম একজন লোক কাজ করছিল, তাহলে একজন লোক যদি 75 দিন পর্যন্ত কাজটা করে, কাজটা শেষ হয়ে যায়। তাহলে এই একই কাজটা কি বলছে? আরও 6 জন লোক বেশি নিযুক্ত হয়েছে। এবার আগে কতজন কাজ করছিল? একজন। এখন যদি 6 জন বেশি নিযুক্ত হয় তাহলে x+6, এখন এতজন কাজ করছে। তাহলে এখন যদি এতজন বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 15 দিন কম লাগে। তাহলে আগে লাগতো 75 দিন, এখন যদি 15 দিন কম লাগে তাহলে এখন নিশ্চয়ই 60 দিনে করছে। কাটাকাটি করো, 5 15 75, 4 15 60, তাহলে এই পাশে 5x = 4x প্লাস 4 6 24। তাহলে 5x থেকে 4x বিয়োগ করো, x এর মান কত? 24। তাহলে 24 জন প্রথমে লোক ছিল। দিস ইজ ইউর অ্যান্সার। এবার এটা তোমার 2 লাইনে উত্তর আসলো। এটাও যদি করতে তোমার ইচ্ছে না হয়, তুমি তবুও ফর্মুলাতে যাবে না, এলসিএম নিয়ে নাও। প্রথমে ছিল 75 জন, 75 দিন প্রথমে করছিল 75 দিনে, এখন করছে 15 দিন কম, মানে 75 থেকে 15 বিয়োগ করলে কত দিন? এখন কাজটি শেষ হচ্ছে 60 দিন। তাহলে 75 আর 60-এর তুমি এলসিএম নিয়ে নাও। আমরা কত পাবো? 75 5 গুণ 15 আর 4 গুণ 15, 4 5 20, 300। তাহলে টোটাল কাজ ভেবে নাও 300। 75 দিয়ে 4 বার, 60 দিয়ে 5 বার। তাহলে আগে যদি 4 জন কাজ করতো, এখন কাজ করছে 5 জন। তাহলে আগের থেকে এখন কতজন বেশি? 4 জনের থেকে এখন 5 জন, 1 জন বেশি। কিন্তু কোশ্চেন অনুযায়ী 1 জন নয়, কতজন বেশি? 6 জন বেশি। কত গুণ? 6 গুণ। তাহলে সিম্পল কী বের করতে বলেছে? প্রথমে কতজন লোক ছিল? 6 গুণ বাড়িয়ে দাও, 4 6 24 জন। যেভাবে খুশি ভাই, ফর্মুলার কোনো প্রয়োগ নাই। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটোই ভর্তি করার নল। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে? চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে? 8 মিনিটে। এবার তুমি লজিক্যালি ভাবো, প্রথম নল 12, দ্বিতীয় নল 16, 12 আর 16-র লসাগু কত পাবো? 48। তাহলে 48 লিটারের ট্যাঙ্কটা যদি 12 ঘন্টায় পূর্ণ করতে হয় 4 লিটার করে পূর্ণ করছে, 16 ঘন্টায় পূর্ণ করতে হলে 3 লিটার করে পূর্ণ করছে। দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে? দেখো, 8 মিনিটে চৌবাচ্চাটায় 48 লিটারই জলপূর্ণ হয়ে গেছে,
কিন্তু প্রথম নলটা কোনো একটা সময়ে না বন্ধ হয়েছে, কোন সময় সেটা আমরা জানি না। এবার পুরো এই 48 লিটার 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে শুরু থেকে একদম ওই 8 ঘন্টা পর্যন্ত, 8 মিনিট পর্যন্ত কোন পাইপটা চলেছে? এই সেকেন্ড পাইপটা, যেটা 3 লিটার করে জল পূর্ণ করতে পারে। তাহলে এ যদি 8 মিনিট চলে, 3 8 24 লিটার জলে এ একাই পূর্ণ করে দিয়েছে। 48 লিটারের মধ্যে থেকে যদি 24 লিটার এই নলটা পূর্ণ করে, তাহলে আর বাদ বাকি পড়ে থাকছে কত লিটার? 24 লিটার জল। তাহলে এই 24 লিটার জলটা কার? প্রথম পাইপটার কাজ। তাহলে 24 লিটার জল 4 লিটার করে এ পূর্ণ করতে পারে, কত সময় নেবে? 6 মিনিট। সিম্পল, এটাই তোমার অ্যান্সার, এ অপশন। ঠিক আছে, সিম্পল চলে আসবে। জাস্ট রিভার্স। এর আগের একটা টাইপ হয় যেটা তোমাকে বলে দিল যে 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হলো, তাহলে দ্বিতীয় নলটি বাকি জল কত সময়ে পূর্ণ করবে। তো সেই টাইপটা এখন স্কিপ হয়ে যাচ্ছে দিনকে দিন, এখন এই টাইপটা ঢুকছে বেশি ম্যাক্সিমাম পরীক্ষায়। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 5 নম্বর কী বলা আছে? একজন ব্যক্তি ঘন্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং 5 কিমি গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল সেটা বের করতে হবে। দেখো ভাই, একজন ব্যক্তি 4 কিমি গতিতে হেঁটে যাচ্ছে, তাহলে স্পিড দেওয়া রয়েছে 4 কিমি পার ঘন্টা। এবার যখন ঘোড়ায় চেপে সেই দূরত্বটা ফিরে আসছে, তখন 5 কিমি গতিবেগে ফিরে আসছে। এবার আমরা যদি টোটাল ডিস্টেন্স 4 আর 5-এর লসাগু 20 কিলোমিটার ভেবে নিই, 20 কিলোমিটার ভেবে নিলাম, এটা কি ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে কি দিই? ভাগ দিই, তাহলে কি পাই আমরা? টাইম পাই। তাহলে 20-কে 4 দ্বারা ভাগ করলে 5 ঘন্টা, 20-কে 5 দ্বারা ভাগ করলে 4 ঘন্টা, তাই তো? দেখো, সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? এখানে ম্যাক্সিমাম ভুল করে শুধুমাত্র ফর্মুলা প্রয়োগের জন্য। স্লাইটলি চেঞ্জ হয়ে যাবে ভাষা, দেখতে পারবে পরীক্ষার হলে, ব্যাস তুমি ধপাস। সে পায়ে হেঁটে যখন গেছে 5 ঘন্টা নিয়েছে, ঘোড়ায় চেপে যখন ফিরেছে 4 ঘন্টা নিয়েছে, টোটাল কতক্ষণ নিয়েছে? 9 ঘন্টা নিয়েছে। 5 ঘন্টা এখানে, 4 ঘন্টা এখানে, টোটাল 9 ঘন্টা। কোশ্চেনেও তো সেই 9 ঘন্টাই দেওয়া আছে। আমার তো টাইমের সঙ্গে রিলেশন স্যাটিসফাইড। তাহলে এবার আমি দেখব যে আমার তাহলে ডিস্টেন্স কতটা। ডিস্টেন্স 20-র সঙ্গে 1 গুণ করে দাও, সিম্পল, 20 কিলোমিটার তোমার ডিস্টেন্স। দ্যাট ইজ লাস্ট অপশন। ঠিক আছে, এখানে তো 1 গুণ, এখানে 9 ঘন্টা আসছে, 9 ঘন্টার জায়গায় 9 ঘন্টাই দেওয়া আছে 1 গুণ, তাহলে সিম্পল 20-র সঙ্গে 20 গুণ করে দাও। ঠিক আছে, এখানে কি বের করতে বলেছে? গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো, এখান থেকে এইটুকু 20 কিলোমিটার। তাহলে সে গেছে আবার ফিরেছে, তাহলে 20 টোটাল তার যাতায়াত মিলে হয়েছে 40 কিলোমিটার, কিন্তু তার গন্তব্যস্থলের দূরত্বটা কত? এখান থেকে এখানে সে যতবারই যাতায়াত করতে পারে, কিন্তু দূরত্ব 20 কিলোমিটার করেই কভার আপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভুলবে না, এটাই হচ্ছে মূল কনসেপ্ট এখানে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নম্বর 6। কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 42 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 28 কিলোমিটার গড় গতিতে গন্তব্যস্থলে পৌঁছলে ওই ব্যক্তি 2 ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেন? কি দেওয়া আছে? 2 ঘন্টায়। তো স্লাইটলি চেঞ্জ করেছি, তুমি কি করবে? ফর্মুলা নিয়ে মাতামাতি করো। এবার এখানে ফর্মুলা লাগানো তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে ধপাস। কি বলা আছে? 2 ঘন্টায় সে কত মিনিট করে বিশ্রাম নেয়। দেখো, সে মনে করো এখান থেকে এখানে বিশ্রাম ছাড়াই 1 ঘন্টায় 42 কিলোমিটার যেতে পারত পুরোটা। এবার বিশ্রামের জন্য এখান থেকে এখানে মাত্র 28 কিলোমিটার যেতে পারছে বিশ্রাম নিয়ে। তাহলে সে এখান থেকে এখানে 28 কিলোমিটার পৌঁছেছে, কিন্তু আর কত কিলোমিটার সে পৌঁছাতে পারেনি?
42 থেকে 28 বাদ দাও, 42 থেকে 28 বাদ দিলে আমরা কত পাবো? 6 4 14, তাহলে 14 কিলোমিটার সে পৌঁছাতে পারেনি। তাহলে এই 14 কিলোমিটার সে বিশ্রাম নিয়েছে। তাহলে বিশ্রাম নিয়েছে 14 কিলোমিটার, কিন্তু সে 1 ঘন্টায় 42 কিলোমিটার পথ যেতে পারত। তাহলে 42 কিলোমিটারের জায়গায় সে 14 কিলোমিটার বিশ্রাম নিয়েছে, ইনটু কত সময়ে বের করতে বলেছে? 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টা মানে 120 মিনিটে কত? 3 14 42, 3 দিয়ে কেটে দাও একে 40 বার। তাহলে 2 ঘন্টায় কত নেবে? 40 মিনিট। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 40 মিনিট। লাস্ট অপশন ভেবে নাও, 40 মিনিট। ঠিক আছে, এটা স্লাইটলি চেঞ্জ করে দিলাম যে তুমি হুটোপাটায়, তুমি জানো পরীক্ষার হলে কমন একটা টাইপ, ছোট্ট করে এখানে একটা বিষাক্ত ডিজিট ঢুকিয়ে দিল পরীক্ষক। 2 ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেবে? তুমি দেখবে যে প্রথমেই 40-এর আগে 20 দেওয়া রয়েছে, যা পাস করে মেরে দিয়ে পরের কোশ্চেন, চল আনন্দেই আছো যে কে আটকায় সিলেকশন। কিন্তু বাড়িতে আসার পরে দেখছো যে তোমার পরীক্ষক, যিনি ফর্মুলা তোমার মগজে ভালো মতন ঢুকিয়েছে না, সেও খুঁজে পাচ্ছে না তোমার ভুলটা কোথায়। ছোট্ট করে এখানে 2 ঘন্টা ঢুকিয়ে দিল। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 7। একটি স্কুলের হোস্টেলে 45 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল। 6 দিন পর, কতদিন পর? 6 দিন পর আরও 9 জন ছাত্র এলে বাকি খাবার কতদিনে চলবে? কোন খাবারে? বাকি খাবারে কতদিন চলবে। এবার আমাদের খুঁজতে হবে এই যে বাকি খাবারটা, এটা কতটা। ফর্মুলা ভাই ইউজ দেখিও না আমাকে, বাকি খাবারটা খুঁজতে হবে। তুমি আগে ভালো করে ধ্যান দিয়ে বোঝো। 45 জন লোকের, তুমি মনে করো যে তোমার গ্রামে 45 জন লোক আছে, তারা মিলে যদি 30 দিন পর্যন্ত একটা খাবার খায়, তোমার কাছে যা চালের স্টক আছে সেই চালটা খেয়ে ফেলতে পারবে তারা কত দিনে? 30 দিনে। কিন্তু কি হয়েছে? 6 দিন পর। 6 দিন পর মানে 45 জন লোক তো ওই 6 দিন পর্যন্তই খেয়েছে। তাহলে 6 দিন পর মানে 45 জন লোক আর যদি ওখানে 24 দিন খেত, তাহলে তো 30 দিন হয়ে যেত, খাবারটা শেষ হয়ে যেত। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি? 45 জন লোক মিলে যদি আর 24 দিন খাবারটা খেত, তাহলে 45 জন লোকের এই 24 দিনের খাবারটাই বাকি খাবার। তাহলে তুমি বাকি খাবার পেয়ে গেলে। এই খাবারটাই খাবে কারা? বলেছে আরও 9 জন ছাত্র এলে। প্রথমে কতজন ছিল? 45 জন। প্রথমে খাচ্ছিল কতজন? 45 জন। এখন যদি আরও 9 জন আসে, তাহলে 45 আর 9 54 জন এখন খাবে। তাহলে এখন এই খাবারটাই 54 জন মিলে কতদিন খাবে? সিম্পল। এবার কাটাকাটি করো। 5 9 45, 6 9 54, 6 দিয়ে কেটে দাও 4 বার, তাহলে 4 5 20 ইকুয়াল টু এপাশে কী পড়ে থাকছে? দিন। তাহলে সিম্পল 20 ইজ ইউর অ্যান্সার, দ্যাট ইজ এ অপশন। আশা করছি তোমার আর ফর্মুলা লাগবে না। ভাই দেখো, এটা তোমায় আমি বুঝিয়ে দিলাম এর মূল কনসেপ্ট কি বলেছে। সিম্পল যখন এক লাইনে উত্তর আসে, তাহলে ফর্মুলা নিয়ে যে এই টাইপের কোশ্চেন, এই ফর্মুলা, বিরক্ত লাগে, লাগে না? মুখস্থ করতে করতে তোমারও লাগবে, যখন তিতকুটে হয়ে যাবে লাইফটা, এই 10 to 27 পার হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে ওই দাদাই একমাত্র সোশ্যাল মিডিয়ায় এসে সঠিক কথাগুলো, ধারণাগুলো দিয়ে যেত। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 8। দেখো, ফর্মুলা না করতে করতে এখানে একটা ফর্মুলার সিম্পল প্রয়োগ আমরা দেখিয়ে দেবো। 1012 ইন্টু 9088 এর গুণফল কত হবে? কত দেওয়া রয়েছে? 1012 গুণ 988। এবার অনেকে যারা নিউ ক্যান্ডিডেট না, তারা এই গুণের দিকে আটকে থাকবে। পুরোপুরি আটকে গেল তো গেল, ও আর মাথা উঁচুই করছে না পরীক্ষার হলে প্রশ্ন দেখ। এবার এটা সিম্পল একটু টুইস্ট থাকে। এই টাইপের কোশ্চেন যখনই দেখবে যে তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মনে করবে যে ওর ভিতরে টুইস্ট লুকানো আছে। 1012
উচ্চারণটা কি করছো 1012, তাহলে 1000 কথাটা আসছে, এর মধ্যেই টুইস্ট। তুমি যদি দুটোরই বেস ভ্যালু 1000 ভেবে নাও, দুটোরই মিডল ভ্যালু 1000 ভাবছো, তাহলে এটা 1000 থেকে কত বেশি? 12 বেশি। 1000 থেকে এটা 12 বেশি। এটা 1000 থেকে কত কম? 12 কম। 1000 থেকে এটা কত বেশি? সরি, এটা কত কম? 12 কম। 1000 থেকে এটা কত বেশি? 12 বেশি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1000 যোগ 12 ইন্টু এটাকে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 12। এটাকে 1000কে যদি আমরা এ ভাবি, 12কে যদি বি ভাবি, 1000কে এ ভাবো, 12কে বি ভাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা ছোটোবেলায় শিখে এসছো। কী শিখে এসছো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1000-এর স্কোয়ার করলে কত আসবে? 3টে শূন্য তো আছে, আরও 3টে শূন্য বেড়ে যাবে, মাইনাস আসবে বি স্কোয়ার। বি কত? 12। 12-র বর্গ কত? 144। সিম্পল বিয়োগ করো, কত চলে আসবে? দেখবে দ্যাট ইজ এ অপশন। কত আসবে? 99856। 99856 ইজ ইউর অ্যান্সার। এবার তুমি এই ফরম্যাটটা নিয়ে আসার পরে বিয়োগটা ইজিলি করতে পারবে, যেখানে তুমি ওই 3টে স্টেপ গুণ করে করে ডাউন হতে হতে না, পরীক্ষায় দেখবে ওই লাস্টে যে রাফ শিটের 2টো পেজ থাকে না, ওটাও তোমার শর্ট পড়ে যাবে না। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। আজকের কোশ্চেনে একটু প্রফিট লসগুলোই বেশি এসছে। 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 10% ক্ষতি, 10% লাভ। সিম্পল কোশ্চেন। তাহলে কোথাও যখন ক্রয় মূল্য নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা। অ্যাজুম করে নাও যদি 10% ক্ষতি হয়, তার মানে তুমি প্রথমে ক্ষতিতে যদি বিক্রি করো 90 টাকায় বিক্রি করেছো প্রথম অবস্থায়, কিন্তু এখন তোমার 10% লাভই দরকার। তাহলে তুমি এখন কত টাকায় বিক্রি করবে? 110 টাকায়। 110 টাকায় বিক্রি করবে। এবার ভাবো, প্রথমে তুমি যে 10% ক্ষতি করেছো, বিক্রিটা কত টাকায় করেছো? 1080 টাকায়। তাহলে এটা বিক্রি করেছো তুমি 1080 টাকায়। কত গুণ? 90-এর থেকে 12 গুণ বেশি। তাহলে সিম্পল এখন তোমার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 12 গুণ বাড়িয়ে দাও, 1320 টাকা। দ্যাট ইজ ডি অপশন। এবার অনেকে বলবে, অবশ্যই তাদের প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছে, যে দাদা এটা এইভাবে তো আরও স্পিড, এটা কেন? দেখো ভাই, পড়ানো, কাউকে মগজ ধোলাই দিয়ে কাউকে ঢোকানো দুটো আলাদা বিষয়। নিজে বুঝে করা, কাউকে বোঝানো। জিরো লেভেলের একটা ক্যান্ডিডেটকে বুঝতে হবে, হায়ার লেভেলেরও একটা ক্যান্ডিডেটকে বুঝতে হবে। তো আমার যেটা মূল মন্ত্র, সেটা হচ্ছে কি, আমি জিরো লেভেলের একটা ক্যান্ডিডেটকেও অঙ্ক শেখাবো। এবার যদি আমার দিক থেকে উত্তরটা করাতে বলো, আমি জানি যে 10% লাভ মানেই আমি 110% নেব, আর 110-এর মধ্যে 11 মৌলিক সংখ্যা রয়েছে। 11 মৌলিক সংখ্যা রয়েছে, একমাত্র ডি অপশন বাদে কোনোটাকেই আমি 11 দিয়ে কাটতে পারবো না। তো ভাই, যে কোনো একটা প্রপার যিনি টিচার, তিনি জানেন যে কোথায় কীভাবে সলিউশন আসবে, ঠিক আছে? তিনি হয়তো দেখাবে যে এইভাবে তোমরা এগো। অনেকের এক্সপিরিয়েন্স যাদের হয়ে যায়, প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে যায়, তো তারা এই জিনিসটা করে থাকে ভুল। এটা করতে যাও না, টিচাররা সব কিছু জানে, যিনি প্রপার টিচার, এক্সপিরিয়েন্সড। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। একটি পাঠাগারে গণিত পদার্থবিদ্যা বইয়ের সংখ্যার অনুপাত 17:13। কী রয়েছে না? ম্যাথ টু ফিজিক্স 17:13 অনুপাতে রয়েছে। পদার্থবিদ্যা বইয়ের সংখ্যা 2925। কী বইয়ের সংখ্যা? ফিজিক্স। কি বলেছে? ওই পাঠাগারে আরও কতগুলি গণিতের বই কিনলে গণিত ও পদার্থবিদ্যার বইয়ের অনুপাত 2:1 হবে। এবার দেখো, এই অনুপাতটাই কোথায় শিফট হয়েছে? 2:1। কী কারণে শিফট হয়েছে? গণিতের বই নতুন এসছে,
এবার অঙ্কের বই যদি নতুন এসে থাকে, আমি ফিজিক্সের বা পদার্থবিজ্ঞানের বইয়ের কি কোনো পরিবর্তন করেছি? করিনি। তাহলে পদার্থবিজ্ঞানের বইয়ের যদি আমি কোনো পরিবর্তন না করে থাকি, এখানে 13, এখানেও 13 হওয়া উচিত। তাহলে এটাকে যদি 13 গুণ করতে চাই, আমি 13 হয়ে গেল, কত গুণ করলাম? একের সঙ্গে 13 গুণ, তাহলে 2-এর সঙ্গে 13 গুণ মানে 26 হয়ে গেল। সিম্পল। দেখো এবার আমরা দেখছি যে পদার্থবিজ্ঞান বই আগেও 13টা ছিল, এখনও 13টা, কিন্তু ম্যাথের বই 17টা থেকে 26টা কতগুলো বেড়ে গেছে? 9-এর সাথে 16, 9টা বেড়ে গেছে, 9টা বেড়ে গেছে। এবার সিম্পল যদি তুমি দেখো যে 9 দিয়ে কোন অপশানটি বিভাজ্য, 5 আর 2 7 আর 2 9, 9 18, একে 9 দিয়ে যাবে। 5 আর 2 7 আর 2 9, একে 9 দিয়ে যাবে। 5 5 10 2 12 যাবে না। 3 2 5 5 10 যাবে না। দুটো অপশান তো এলিমিনেট হয়ে গেল, দুটো অপশানে আটকে গেলে মানে আমাদের করতে হবে সলিউশন। এবার কম্প্যারিজনে আসো। পদার্থবিজ্ঞান বইয়ের সংখ্যা 2925, তাহলে এক্ষেত্রে 13 নয় 2925টা বই রয়েছে। কত গুণ বেশি? 13-র সঙ্গে করো, 13 দুগুণে 26, 3 32, 13 দুগুণে 26, 5 13 65, 225 গুণ। 9-এর সঙ্গে সিম্পল 225 গুণ ভাই বাড়িয়ে দাও, 9 2 1800, 9 25 225, 2025 আমাদের অ্যান্সার আসবে, দ্যাট ইজ বি অপশন। ঠিক আছে, 2025। এবারে ওখানে যেহেতু 9 আসলো, একটা অপশানই যদি থাকতো যে 9 দিয়ে কাটা যাচ্ছে, আমাদের কম্পেয়ারে যেতে হতো না। নেক্সট অপশানে আসি, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 11। একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি আমাদের ফাইন্ড করতে হবে। দেখো যদি আমরা দেখি স্পিড, এটা কি? অনুকূল। আর এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি লিখি, এটা কি? প্রতিকূল। এবার তুমি ভাবো, অনুকূলে 200 কিলোমিটার পথ আমি যদি 4 ঘন্টায় কভার আপ করি, তাহলে আমার স্পিডটা কত আসছে? 50। তাহলে অনুকূলে আমার গতিবেগ কত? 50। প্রতিকূলেও আমি সেই 200 কিলোমিটারই কভার আপ করছি, কিন্তু কত ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে আমার স্পিডটা কত আসবে? 40। আমাদের কি বের করতে বলেছে? নৌকার গতি ঘন্টায় কত? তাহলে এক্সের গতি আমাদের বের করতে হবে। কি আমরা রুল জানি? দুটো অ্যাড করো, 5 আর 4 90, বাই 2 করো, তাহলে কত আসবে? 45। দ্যাট ইজ ডি অপশন, 45 ইজ ইউর আনসার। যদি এখানে স্রোতের গতি বের করতে বলতো ওয়াই, তাহলে কি করতাম? 50 থেকে 40 বিয়োগ করো 10, বাই 2 করো 5। তাহলে সিম্পল, আমাদের নৌকা বের করতে বলেছে, 45 ইজ ইউর আনসার। ঠিক আছে, এক্সট্রা ভাবনা চিন্তা করে লাভ নেই। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট ডাউট কোশ্চেন শুরু পরপরই। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়, কতজন? 7 জন বৃদ্ধি পায়, তবে মেস খরচ বৃদ্ধি পায় দিন প্রতি কত? 42 টাকা। আবার মাথাপিছু গড় খরচ 1 টাকা হ্রাস পায়। পূর্বে প্রতিদিন মেস খরচ কত ছিল? পূর্বে মেস খরচ কত ছিল? এবার তুমি ভাই করতে থাকো। যারা একজন প্রপার গাইডারের উপর দিয়ে ভাবনা চিন্তা করতে পারে, তো তারা আরও বেশি মহান ব্যক্তি আমাদের চোখে। ঠিক আছে, কীরকম? তুমি যা খুশি নিয়ে ভাবো, আমি এখানে কয়েক সেকেন্ডে তোমার ভাবনা চিন্তা করার চোখটা খুলে দিতে পারি, কয়েক সেকেন্ডে। পূর্বে প্রতিদিন মেস খরচ কত ছিল? হোস্টেলে আমি জানি 35 জন ছাত্র ছিল। 35 মানে 5 × 7, 5 দিয়ে একমাত্র এ অপশন যাচ্ছে, বি অপশন যাচ্ছে, দুটো তো আউট করে দিলে। 7 দিয়ে এ কে যাচ্ছে না আউট, একমাত্র বি পড়ে থাকছে উত্তর। কেন ভাবনা চিন্তা করবে? কারণ আমার 35 জন টোটাল ছাত্র ছিল, তারা প্রত্যেকেই যত করে খরচ করুক না কেন,
সেটাই তো 35-এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ 7-এরই মাল্টিপল আসতে হবে, 5-এরই মাল্টিপল আসতে হবে। তুমি সিলেকশন করে দাও। এ ভাই আমার সিলেকশন অপশান না। যে ডাউটটা পাঠিয়েছো সে যদি ক্লাসটি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও ভেবেছো। বলেছি যে অ্যালিগেশন লাগিয়ে দাও, এবার অনেকে ভাববে দাদা এই কোশ্চেন অ্যালিগেশন কী করে হবে, সেটাও দেখাচ্ছি। কিন্তু সে অবশ্যই দেখবে যে দাদা তোমাকে শর্টে ভাবনা চিন্তাটা আনালো না কি করলো। চলে আসি অ্যালিগেশন প্রসেসে। মনে করো যে শুরুতে এক্স টাকা গড়ে খরচ হতো, মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটই এক্স টাকা করে দিত। এবার 7 জন বৃদ্ধি পেয়েছে। কতজন? 7 জন বৃদ্ধি পাওয়ার জন্য মেস খরচ প্রতিদিন টোটাল কত টাকা বেড়েছে? 42 টাকা। যদি 7 জনের জন্য 42 টাকা বৃদ্ধি পায় তাহলে প্রত্যেকের জন্য 6 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন অ্যাভারেজ এই 7 জনের জন্য 6 টাকা হচ্ছে। দুটো মিলে বলেছে মাথা পিছু 1 টাকা হ্রাস হয়। কখন? এই যে এক্স টাকা খরচ হতো না, এখান থেকে 1 টাকাটা হ্রাস হচ্ছে। এবার সিম্পল রুল অফ অ্যালিগেশন করো। এই এক্স টাকাটা 35 জনের, এই 6 টাকাটা 7 জনের। যদি আমরা অনুপাত করি 1:5, 1:5 আসবে। তাহলে এক্স থেকে এক্স মাইনাস 1 যদি বিয়োগ করি আমরা 1 পাবো। অনুপাত এক্স এক্ষেত্রে এটার থেকে বড়, তাহলে এটার থেকে এটা কি হবে? নিশ্চয়ই ছোট হবে। এটার থেকে এটা বড়, তাহলে এটার থেকে এটা ছোট। তাহলে এক্স থেকে যদি আমরা বিয়োগ করি এক্স মাইনাস 1 মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 7 পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস 7 ডিনোট করছে কতকে? 5কে। তাহলে যদি সলভ করো এক্সের মান কত আসবে? 12। এক্স মানে 12 যেটা আসলো তার মানে কি? এক্স হচ্ছে গড়। তাহলে 12 টাকা গড়ে খরচ হতো। কতজন ক্যান্ডিডেট? 35 জন। প্রত্যেকে যদি 12 টাকা করে দিত কত খরচ হবে? 420 টাকা। আর সিম্পল এটাই তোমাদের বের করতে বলেছে। এটাই পুরো বোর্ড ধরে আমি দেখালাম যে অ্যালিগেশন রুলটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, কিন্তু তোমাদের কোশ্চেনের দিকে তাকাতেই হবে না, এখানেই তোমার উত্তর লুকিয়ে আছে 35 জনে। তো নেক্সট কোশ্চেনে আসি। দেখো কোশ্চেন নাম্বার 13। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো এই টাইপের কোশ্চেন অনেকের মুখস্থ, তাই না? অনেকের মুখস্থ এই টাইপের কোশ্চেন। একটা সংখ্যাকে 119 দ্বারা যদি আমি ভাগ করি, ভাগশেষ কত থাকছে? 19। ভাগশেষ 19 থাকছে। সেই সংখ্যাটাকেই যদি 7 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকবে? তো জেনারেলি এই টাইপের কনসেপ্টটা কি বলে দেখো, তুমি মাল্টিপলটা 1 নিয়ে নাও। 119 দ্বারা ভাগ করছো একটা সংখ্যাকে, ভাগশেষ 19 থাকতে হবে। তো মনে করো এখানে একবার দেব, সব থেকে ছোট। তাহলে সেই সংখ্যাটা কত হবে? 119 একে 119 যোগ হচ্ছে 19, 138। তাহলে 138-এর মধ্যে 119 একবার যাবে, বিয়োগ যদি করো 19 ভাগশেষ থাকে। এবার এই 138 হচ্ছে ভাজ্য। 138কে যদি আমরা এখন কত দ্বারা ভাগ করতে হবে? 7 দ্বারা। যদি 7 দ্বারা ভাগ করি, 7 একে 7, 6 68, 7 9 63, 5 ভাগশেষ থাকছে কি না? 5। তাহলে বি অপশন। তো এই তো গেল আমাদের বেসিক রুল। কিন্তু তোমার এখানে এই টাইপের কোশ্চেনে এতটা বড় রুলে যাবে না, এটা গেল কনসেপ্ট। তুমি দেখবে এইখানে যে ভাজকটা ছিল, এখানে যে ভাজকটা ছিল, এইখানের ভাজকের কোনো একটা মাল্টিপল 7 17 119, 7 17 119। তাহলে এইটা যদি এরই মাল্টিপল হয় তাহলে এই রিমাইন্ডারকে এইটা দিয়েই ভাগ করে দাও। কত ভাগশেষ থাকবে? 7 2 14, দেখবে 5ই অবশিষ্ট থাকছে। তাহলে এটাই হচ্ছে মূল লজিক। দেখো এর কনসেপ্টটার কোশ্চেনটা কেন এই ক্লাসে নিলাম, তার মূল কারণ হচ্ছে এটা। দেখো এই কোশ্চেন হচ্ছে মূল। কি বলেছে? একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল 23। যদি সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ 7 হয়। যদি সংখ্যাটিকে 33 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
তুমি ভাবো একটা সংখ্যার অঙ্ক সমষ্টিগুলো কত? 23। মানে প্রত্যেকটা অঙ্ক যদি আমরা যোগ করি 23 আসে যোগফল। এবার যদি সংখ্যাটাকে 11 দ্বারা আমরা ভাগ করি, ভাগশেষ 7 হচ্ছে। ওই সংখ্যাটাকেই 33 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো খুবই ক্রিটিক্যাল পজিশন, তো ক্রিটিক্যাল নয়, সেম টু সেম কোশ্চেন, কিন্তু স্লাইটলি আগের মূল লজিকটা আছে এর মধ্যে হিডেন। দেখো, আমরা জানি যদি সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করি রিমাইন্ডার কত থাকছে? 7 থাকছে। তাহলে সংখ্যাটাকে যদি 11 দ্বারা ভাগ করি 7 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। আবার যদি সংখ্যাটিকে 33 দ্বারা ভাগ করা হয়, তুমি ভাবো 33কে যদি আমরা ফ্যাক্টর করি 3 গুণ 11 পাই। 11 দিয়ে ভাগ করলে তো আমরা জানি যে 7 অবশিষ্ট থাকবে, কিন্তু 3 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে ইজিলি আমরা অপশানে ঢুকে যেতে পারবো না? ইজিলি পারবো। কীরকম করে? তাহলে সংখ্যাগুলোর যোগফল কত? 23। 23কে যদি 3 দ্বারা ভাগ করি কত পাবো? 3 সাথে 21, 2। তাহলে ভাগশেষ কত থাকবে? 2। তাহলে 3 দ্বারা সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি ভাগশেষ 2 হতে হবে। 3 দিয়ে 18কে মিলে যাচ্ছে, 3 সাথে 21, 3 সাথে 21 আর 2, তাহলে এটা থাকছে 3 13 39, এক ভাগশেষ থাকছে বি আউট। 3 8 24, 3 9 27, 2 থাকছে। দেখো সি আর ডিতে আমরা হিট অ্যান্ড ট্রায়ালে দুটো অপশানে ফেসে গেছি। এবার আসবো কোন ফ্যাক্টরে? 11 ফ্যাক্টরে, 11 ফ্যাক্টরে। 11 দুগুণে 22, এক অবশিষ্ট থাকছে না, তাহলে সি বাদ। 11 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকতে হবে? 7 অবশিষ্ট থাকতে হবে। 29কে ভাগ করো, 11 2 22 আর 7 29, সিম্পল, ডি অপশন। ঠিক আছে, এই হচ্ছে মূল লজিক। এটা অ্যাডভান্স থেকেও আরও অ্যাডভান্সতম কোশ্চেন, এটা অ্যাডভান্স থেকেও আরও অ্যাডভান্স কোশ্চেন। মিনিমাম ডব্লিউবিসিএস মেইনস লেভেলে তোমরা এই টাইপের কোশ্চেন পাবে, যেখানে পিএসসি তোমাদের নিয়ে টুইস্ট করবে, জেনারেলি করে পিএসসি টুইস্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি সোশ্যাল মিডিয়া যদিও বা দেখবে যে সামাজিকতা নিয়ন্ত্রণ এখানেও বজায় রেখে চলতে হয়, তাই না, সংযতভাবে চলতে হয়, কিন্তু তুমি যদি আরও এক্সট্রা নলেজ গ্যাদার করতে চাও, কীরকম নলেজ, যে তুমি নিজের দৃষ্টি নিজেই তৈরি করতে চাও, সেই রকম গাইড যদি করতে হয় তাহলে ডেফিনেটলি আরও 5 জায়গায় যাচাই না করে তুমি আমাদেরকে যাচাই করতে পারো, সেই অপরচুনিটিটা আমাদের দিতে পারো। ঠিক আছে, তো আমাদের ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক আছে, বা এই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো। আমাদের ইনস্টিটিউট নদিয়া পায়রাডাঙ্গা নতুন গোপালপুর ইনস্টিটিউটে পড়ার জন্য যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, বলে রাখি, অনেকে ক্লাসের দেখো, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, তারপরে অনেকে কল করে জিজ্ঞাসা করো যে আপনাদের ইনস্টিটিউটের নামটা কি? জ্ঞানকুটির কোচিং। ঠিক আছে, জ্ঞানকুটির কোচিং। ইউটিউবেও সার্চ করবে জ্ঞানকুটির কোচিং বলে, ডাইরেক্ট আমাদের চ্যানেলেই পৌঁছে যাবে, যেখানে ডেমো ক্লাস, এরকম ক্লাসই তোমাদের উইকলি বেসিসে আমরা দিই, যেগুলো ডাউট কোশ্চেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।